নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি এখানে বানাচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আর লুচি। তো এইখানে আমি ফোড়নে দিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার আলু আর কুমড়োটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। তো কুমড়োর তরকারির সাথে লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর মিষ্টি কুমড়ো থাকলে তো আরও বেশি ভালো লাগে। তো এই জন্য আমি আজকে সকালবেলায় নাস্তাতে আমি এই কুমড়োর তরকারি টিফিনে বানাচ্ছি আর লুচি বানাচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর পরিমাণ মতন নুন আর রিফাইন তেল। এবার ভালো করে আমি কিন্তু ময়দাটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে ময়দা দেখেছি, কিন্তু এটার মধ্যে আমি কিন্তু একটু আটাও মিলিয়েছি, যে লুচিটা কিন্তু একটু নরম আর সফট হয়, ভালো লাগে খেতে। তো আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি আটা ময়দা দুটোই নিয়েছি। তো ভালো করে মাখা হয়ে গেল। এরপর কিন্তু এটা বেশিক্ষণ রাখবো না, 10 থেকে 15 মিনিটের মতন রাখবো ময়দাটাকে। তো দেখেন, আমি কিন্তু এমনি করে ভালো করে মেখে নিচ্ছি। এবার হাতে কিন্তু একটু তেল দিব, তেল দিয়ে কিন্তু উপরটা ভালো করে বুলিয়ে নেব, যেন এটা শুকনো যেন না হয়ে যায়। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব, তাহলে লুচি কিন্তু খুবই ভালো লাগে খেতে আর সফট হয়ে যায়। এরপর কিন্তু আমি এদিকে দেখছি কুমড়ো আলুটা ভাজা হয়েছে কি না। তো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি লাল করিনি, অল্প অল্পই লাল করেছি। এরপর কিন্তু ঢেকে ভাজছি বলে কুমড়ো আলুটা কিন্তু, আলু তো এমনিতেও নতুন আলু একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর কুমড়ো তো সিদ্ধ হয়ে যায়, তার জন্য বেশিক্ষণ আমি ভাজবো না, অল্প ভেজে আমি এখানে কিন্তু আমি 4 থেকে 5টা কোয়া রসুন নিয়েছি। তো বন্ধুরা, রসুনের কোয়া অনেকে দেয় অনেকে দেয় না, আমি কিন্তু দিই। এটা কিন্তু টেস্টটা একটু আলাদা হয়ে যায় কুমড়োর তরকারিতে। তো আমি 4 থেকে 5খানা কোয়া দিলাম রসুনের। তো আপনারাও কখন দিয়ে খাবেন, খুবই ভালো লাগে, টেস্টটা কিন্তু একটু আলাদা হয়ে যায়। তো আমি উপর থেকে দিয়ে দিলাম, ঘষে দিলাম রসুনের কুয়াটা। আর এবার কিন্তু আমি একটু কুমড়ো আলুর সাথে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি 5খানা যে লঙ্কা দিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কারই ঝাল হবে, আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ি দেব না। তো এরপর কিন্তু আমি হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে দিচ্ছি কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড পাউডারটা, যে কুমড়ো তরকারিটা একটু লাল যেন হোক, ভালো লাগে দেখতে। আর এখানে একটু জিরা পাউডার দিলাম। এরপর কিন্তু আমি হালকা এখানে জল দিয়ে দেবো বন্ধুরা। জল দিয়ে ভালো করে এখন আমি নাড়ি চাড়িয়ে নেব, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আলু কুমড়োটা ভেজে নেব। তো এখানে জিরাটা না দিলেও চলে, কুমড়ো তরকারিতে কিন্তু কোনো মশলাই পড়ে না, তাও আমি অল্পখানি দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এটা 5 থেকে 5 মিনিটের মতন ভাজবো, বেশি ভাজবো না। মশলা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিব বন্ধুরা। তো আমার দেখেন এখানে কিন্তু মশলা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে আমি এখন জল দিয়ে দিচ্ছি। তো 1.5 গ্লাসের মতন জল দিব। তো দেখেন এখানে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। আমি একটু বেশি করে জলটা দিলাম, যেহেতু আলু আর কুমড়োটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আর কালারটাও কিন্তু লাল টাইপের এসেছে, ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এবার কিন্তু ওদিকে আমি তো কড়াইটা চাপিয়ে রেখে দিলাম, তরকারিটা হোক। আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম অন্য কড়াই লুচিটা ভাজার জন্যে। তো এখন আমি ময়দাটাকে 15 থেকে 20 মিনিটের মতন রেখেছিলাম। এখন দেখেন এখানে কিন্তু ময়দাটা আমি আরেকবার মাখিয়ে নিচ্ছি। তো খুবই সুন্দর নরম সফট হয়েছে, খুব সুন্দর মাখা হয়েছে। তো আমি এখানে এবার আমি ময়দাটাকে লিচি কেটে নেব। তো এক এক করে সব লুচিগুলো কেটে আমি লুচিগুলো কিন্তু এখানে বেলেও নেব বন্ধুরা। তো দেখেন আমি এখানে বেলা শুরু করে দিয়েছি, আমার কিন্তু লুচিগুলো বেলা হয়ে গেছে। এরপর আমি তরকারিটা খুলে দেখি তরকারিটা হয়েছে কেনা নেই, কিন্তু দেখেন জল আছে এখন পর্যন্ত, কিন্তু আমার এইখানে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়োটা। তো জলটা এখন কমাবার জন্য আমি এখন আরও চাপিয়ে রাখতে হচ্ছে 5 থেকে 10 মিনিটের মতন। ততক্ষণ আমি এদিকে লুচিটা ভেজে নিচ্ছি।
তো লুচিগুলো কিন্তু খুব নরম সফট আর খুব ভালো হয়েছে, যেহেতু আমি একটু আটা মিলিয়েছি বলে। আর আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতন ময়দাটাকে মেখে রেখেছিলাম বলে সত্যি ভালো হয়েছে। লুচিটা খুব নরম সফট হয়েছে। তো দেখেন লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে। আর গরম আলু কুমড়োর তরকারির সাথে কিন্তু লুচিটাই বেশি ভালো লাগে, লুচি পরোটা যাই হোক ভালো লাগে। আর আমার তো বেশিরভাগ মুড়িটাই বেশি ভালো লাগে, তো আমি তো মুড়িটাই খাই বেশি। তো এখানে লুচিটা ভাজা হয়ে গেছে, তো আমি লুচিটা একটা উঠিয়ে নিলাম আর একটা লুচি আমি আবার তেলে দিয়ে দিলাম। তা আমি এই করে সব লুচিগুলো ভেজে নেব এক এক করে। আর এদিকে আমার কুমড়োর তরকারিটাও হয়ে গেছে, তো আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, যেহেতু কুমড়ো তরকারিতে চিনি না পড়লে কুমড়ো তরকারিটা মানে ভালো লাগে না খেতে, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তো কুমড়োটাও সিদ্ধ হয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই লুচি আর আলু কুমড়োর তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন লুচিটা কত সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে আর ভালো লাগছে দেখতে। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।